গোপালগঞ্জে মিলছে না বাঙ্গির কাঙ্ক্ষিত দাম। বিক্রি করতে না পারায় লোকসানের মুখে কৃষক। খেতেই নষ্ট হচ্ছে ফসল, ফলে ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। তবে কৃষি বিভাগ বলছে লোকসান নয়, লাভের পরিমাণ কম হচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ি গ্রামের স্মৃতি অধিকারী গত মৌসুমে লাভের মুখ দেখায় চলতি মৌসুমেও ৬ বিঘা জমিতে বাঙ্গির চাষ করেন তিনি। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ স্মৃতি। এমন পরিস্থিতিতে শুধু স্মৃতি অধিকারী নন, রয়েছেন কয়েকশো কৃষক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মৌসুমের শুরুতেই ঋণ নিয়ে বাঙ্গি চাষ করেন এই এলাকার কৃষকরা। তবে গত বছরে ১০০ ফল ১০,০০০ টাকায় বিক্রি করলেও এবছর তা কমে দাঁড়িয়েছে মাত্র ২,৫০ থেকে ৩,০০০-এ। দিশেহারা কৃষকরা বলছেন খেতেও নষ্ট হচ্ছে ফসল। গাবলা ৫০০ টাকা, এবছরে ২০০ টাকা দাম বলে। ২০০ টাকা তো সার জল কীটনাশকের তো আমরা দিতে পারছি না দাম। কোথায় যে দাঁড়াবে ঋণে, তো ঋণ ছাড়া কোনো নেই, পথ নাই। কিষাণ গান দেবো কি, আর আমার সংসার কিভাবে চলবে? জমিতে যা খরচ করছে আর ৪ ভাগের ১ ভাগ টাকা উঠবে না। ফলন তো খারাপ হয়েছিল না, এত কৃষক বাঁচা কষ্ট হবে। এবছর বীজ, সার ও জ্বালানি তেল আর শ্রমিক মূল্য বেশি হওয়ায় বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় ১৫,০০০ টাকা। পক্ষান্তরে বিক্রি হচ্ছে ৬ থেকে ৭,০০০ টাকা। যদিও কৃষি বিভাগ দাবি করছে আগাম চাষে অনেক কৃষক লাভবান হলেও বর্তমানে লোকসান নয়, লাভের পরিমাণ কম হচ্ছে। কারণ প্রথমে লাভবান হয়েছে, বেশি দাম পাইছে, এখন দাম কম বিদায় তারা এখন ওই লাভটা হচ্ছে না, তাতে তাদের লাভের পরিমাণটা কমে যাচ্ছে। হারভেস্ট করার যে শ্রমের মূল্যটা সেটাও পাচ্ছে না, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। লোকসান কমাতে দ্রুত পদক্ষেপ নেবে কৃষি বিভাগ, এমনটি প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।